Hello viewers, welcome back to our channel বিনোদন বিচিত্রা। খুব কম বয়সেই সাফল্য ছুঁয়ে ফেলেছিলেন দিব্যা ভারতী। 1990 সালে তার ডেবিউ ফিল্ম তেলুগুর বব বিলির রাজা সুপারহিট হয়েছিল। একইভাবে বলিউডে পা রাখার পরই অল্প সময়ের মধ্যে সাফল্যের শিখরে পৌঁছে গিয়েছিলেন তিনি। 1993 সালের 5 এপ্রিল মাত্র 19 বছর বয়সে দিব্যার মৃত্যু বলিউডের কাছে বিরাট ক্ষতি ছিল। অভিনয় নয়, দিব্যা অবশ্য প্রথমে বিমান সেবিকা হতে চেয়েছিলেন, কিন্তু শ্রীদেবীর মুখের সঙ্গে এত মিল ছিল তার যে না চাইতেই প্রচুর ফিল্মের অফার পেতে শুরু করেন তিনি। কথায় বলে, সাফল্য যার সঙ্গী বিতর্কও নাকি তার সঙ্গী। দিব্যার ক্ষেত্রে হুবহু মিলে গিয়েছিল প্রবাদটা। ক্যারিয়ারের প্রথম থেকেই হুবহু বিতর্কে জড়িয়েছিলেন তিনি। তবে তার একটা বিতর্ক ক্যারিয়ারে কিছুটা ব্যাকফুটে পেয়েছিল দিব্যাকে। আমির খানের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। শোনা যায়, এক সময় আমির খান নাকি দিব্যাকে একেবারেই পছন্দ করতেন না। তার প্রতি এতটাই বিরক্ত ছিলেন যে একটা ছবি থেকেও দিব্যাকে সরিয়ে দিয়েছিলেন। কিন্তু কেন এই বিরক্তি? লন্ডনে বলিউড তারকাদের একটি শো ছিল। সেই শোতেই দিব্যার পারফরমেন্সে নাকি বিরক্ত হয়ে পড়েছিলেন আমির খান। শোতে আমিরের সঙ্গে দিব্যার একটি পারফরমেন্স করার কথা ছিল। মিস্টার পারফেকশনিস্ট হিসেবে পরিচিত আমিরের কাজ নিয়ে চিরকালই ভীষণ খুঁতখুঁতে। অনুশীলনের সময় কিছু স্টেপ ভুল করে ফেলেছিলেন দিব্যা। এতে নাকি খুব রেগে যান আমির। দিব্যাকে সবার সামনে বকাবকি করেন, এমনকি তাকে শো থেকে বাদ দেওয়ার হুমকিও দেন। প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলেন দিব্যা। আমিরের ব্যবহারে খারাপও লেগেছিল তার। সেটে দাঁড়িয়েই কেঁদে ফেলেছিলেন তিনি। সে সময় অবশ্য পেয়েছিলেন সালমান খানকে। শেষে ওই পারফরমেন্স তিনি আমিরের বদলে সালমান খানের সঙ্গে করেছিলেন। পরে সাক্ষাৎকারে দিব্যা জানিয়েছিলেন ওই ব্যবহারের জন্য আমির খানের উচিত তার কাছে ক্ষমা চাওয়া। এই নিয়েই দুজনের মধ্যে মন কষাকষি ছিল। ওই সাক্ষাৎকারে দিব্যা ভারতী জানিয়েছিলেন, আমিরের ব্যবহারে খুব আঘাত পেয়েছিলাম। ঘন্টার পর ঘন্টা নিজেকে বাথরুমে বন্ধ করে রেখেছিলাম। দিব্যা ভারতীর সঙ্গে আমির খান কোনো ফিল্ম করেননি। জানা যায়, ডর ছবিতে প্রথমে দিব্যাকে নায়িকা হিসেবে বাছা হয়েছিল, কিন্তু আমির খান বাধা হয়ে দাঁড়ান। পরিচালককে বাধ্য করেন ওই ফিল্ম থেকে দিব্যাকে সরিয়ে ফেলতে। তার জায়গায় ফিল্মটি করেছিলেন জুহি চাওলা। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।